আর এটা হচ্ছে আমাদের দিদি হয়, ঠিক আছে? এটা তো সুস্মিতা দি। আর এই জেনি দিয়েছে, এই যে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরা শাহনাজ ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। তো চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো সকালবেলা স্নান করে এই সবে, সকালবেলা না মানে বেলাই হয়ে গেছে, তো এই সবে জাস্ট পুজো টুজো দিয়ে এসে বসলাম একটু। তো ভাবলাম চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি। তো স্নান টান তো কমপ্লিট করে পুজো টুজো দিয়ে আসলাম। আর আজকে কাঁচা ধোয়া কিছু করিনি, ছিল অল্প কিছু, কিন্তু ভাবলাম চলো একবারে কালকেই কাজ। আজকে আর রোদে ইচ্ছা করছিল না, ভালোও লাগছিল না। তো যাই হোক, আর একটু পরে হচ্ছে মামামের জন্য রান্নাটা করব, মানে মামামের মাছের ঝোল করব। বাকি রয়েছে এখনও, সকালেও ঘি বাটার, ঘি বলছি, ধরো বাটার আর আলু সুতো দিয়ে ভাত খেয়েছে। ওই জন্য তরকারিটা মানে ওর মাছের ঝোলটা মানে মেনলি দুপুরের দিকে মানে বেলার দিকেই করি আর কি, ওই জন্য। আর যদি কখনো একসাথে করি আমরা তাহলে তো সকালেই হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য। তো এখন যাব, একটু পরে একটু বসবো, বসে তারপরে মামামের জন্য মাছের ঝোল করব, তারপরে এক কাপ চাও খাবো। তা এক্ষুনি খাবো না, বেশ কিছুক্ষণ পর। আর বিকেলে কিন্তু একটা জায়গায় যাব, কোথায় যাব না যাব এক্ষুনি তোমাদেরকে বলবো না, তার জন্য তোমাদেরকে দেখতে হবে কিন্তু ভিডিওটা। তো যাব এক জায়গায় বিকেলবেলা, বিকেল। তো চলো, এখন বলবো না কিছু। তো যাই হোক, এখন একটু বসি, বসে টসে তারপরে মামার জন্য মাছের ঝোল করব। চলো পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে মামামের জন্য মাছের ঝোল আর কি বসিয়ে দিয়েছি। তো আজকে মামামকে শাক দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি, লাল শাক দিয়ে, লাল শাক আলু এইটা দিয়ে মাছের ঝোল করে দেবো। ওর রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে, তো ওটা দিয়ে মাছের ঝোল করব। তো এখানে ঝটপট করে দেখো, একটু অল্প তেল দিয়ে, খুব বেশি তেল না, অল্প তেল দিয়ে এখানে একটু জিরের গুঁড়ো দেবো, হলুদ, নুন, ঠিক আছে, আর লঙ্কা তো দিয়ে ভালো করে এটাকে একটু ভাজবো ঢেকে ঢেকে। তো এই দেখো ঢেকে ঢেকে এখানে ভেজে, এই দেখো অল্প একটু, মানে খুব বেশি না, ও দুবেলার মানে রাতেরও কিন্তু তরকারি আমি করেই রাখি। তো যাই হোক, চলো এখন একটুখানি ভাজা ভাজা হোক, আলুটাও একটু সেদ্ধ হবে। তো ভাবলাম চলো তার মধ্যে সেই ফাঁকে আমি গ্লুকন্ডি খেয়ে নিই একটু, কারণ আমারও একটু মানে এনার্জিলেস লাগছিলো। তো ভাবলাম চলো একটু গ্লুকন্ডি খাই, চাটা তো খাওয়ার এখনও দেরি আছে। তো ওই জন্য আর কি এখানে এক গ্লাস গ্লুকন্ডি আমি খেয়ে নিচ্ছি, আর ঝটপট করে রান্নাটাও তার মধ্যে করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। মামামকে খাওয়াতে বসে পড়েছি। আর এই দেখো মামামের মাছের ঝোল, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, লাল শাক দিয়ে মাছের ঝোল। আর এই দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, ভাতটাকে এবার ভালো করে একটু চটকে নরম করব, তারপরে ওকে খাওয়াবো। তো চলো ওকে খাইয়ে দেয়নি, তারপরে আমিও খাবো। দেখো বন্ধুরা, তো রেডি হয়ে পড়েছি, একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর এই দেখো জিন্স পরেছি, আর এই যে নতুন টপটা পরেছি, কেমন লাগছে জানিও। এই যে হাতাটা দেখো, স্টাইলটা এই যে এরকম। আর এই দেখো মামামকে এইটা পরে নিয়েছি, এটা কটনের আছে। আর এইটাও কিন্তু কটনের মধ্যেই, এই প্যান্টটা দেখো জামা। তো এই হচ্ছে মামামকে রেডি করিয়েছি। তো মামামও রেডি, মা মেয়েতে রেডি হয়ে এখন কোথায় চললাম সেটাই তো তোমাদেরকে বলিনি, যে মা মেয়েতে রেডি হয়ে মানে দুজন মিলে কোথায় যাচ্ছি, বর্মশাইকে ছাড়া। তো যাচ্ছি হচ্ছে মামামের স্কুল ফ্রেন্ড, মানে আমারও ফ্রেন্ড, ঠিক আছে। তো মামামের স্কুল ফ্রেন্ডের মধ্যে দুজনের যে বার্থডে ছিল, মানে ধরো আমার বান্ধবী, তো তাদের দুজনের বার্থডে ছিল, তো সেইটার ট্রিটটা আজকে দেবে। ওই জন্যই তো, ওদের পরীক্ষা চলছিল, আর সবাই একটু বেশি দূরে থাকে। আমি একটু মানে এই দিক বলতে আমি থাকি, আর ওরা থাকে হচ্ছে আরেকটু দূরে। তো ওই জন্য সবাই মিলে একটা দিন বের করা হয়েছে ঠিক করে, যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই মিলে একটু কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু গল্প গুজব করবো এই। তো এখান থেকে যাব হচ্ছে আমাদের বিরাটি স্টেশনের ওই পারে একটা গোপাল মন্দির আছে, অনেকটা বড়। তো চলো আজকে পারলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেইখানেই আর কি বসবো, ওখানে মানে বসারও প্রচুর জায়গা আছে। তো আজকে সেখানে মানে ওইখানে গিয়ে আর কি একটু বসবো, বসে টসে একটু টাইম কাটিয়ে তারপরে আর কি একটু খাওয়া দাওয়া করে তারপরে যে যার বাড়ি। তো এই হচ্ছে প্ল্যান। তো এইটাই অনেক দিন থেকেই ঠিক হচ্ছিলো, কিন্তু সবারই টাইমের অসুবিধা হচ্ছিলো দেখে আর হয়ে উঠছিল না। তো যথারীতি আজকে টাইমটা বের করা হয়েছে। তো ওই জন্য এখন যাচ্ছি বার্থডে ট্রিট খেতে। কার? আমার মামামের ফ্রেন্ডের মায়ের, তাই তো। তো যাই হোক চলো, স্কুল বান্ধবী, ঠিক আছে, ভালো নাম তাই না বলো, স্কুল বান্ধবীর বার্থডে ট্রিট। তো চলো বেশি কথা বলবো না, কারণ সবাই মোটামুটি মনে হয় পৌঁছেও এসছে। আমার যেহেতু বেশিক্ষণ লাগবে না, ওই জন্য আমি সবার লাস্টে বেরাচ্ছি। তো চলো বেরানো যাক, দেখি। এই যে মামা টাটা করো, চলো একবারে গিয়ে দেখা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু মন্দিরের সামনে। তো এটা হচ্ছে আমাদের স্টেশনটা, লাইনটা ক্রস করেই একটুখানি। তো তোমাদেরকে মন্দিরের গেটটা একটু দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাদের অর্পিতা রানীর জন্য আমরা অপেক্ষা করছিলাম, কারণ সবার লাস্টে কিন্তু ওই এসছে, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর এই দেখো সব পুচকেগুলো। তো চলো একে একে তোমাদেরকে একটু আমি মন্দিরগুলো ঘুরিয়ে দেখাই, কারণ আমিও খুব যে একটা আশা হয়েছে সেটা কিন্তু না। তো এইখানে দেখো ফার্স্টেই আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা দুর্গা মূর্তি, ঠিক আছে। এখানে রয়েছে একটা দুর্গা মায়ের প্রতিমা আর কি, এটা হচ্ছে পিতলের মনে হয় পুরোটা। আর এখানে দেখো অনেকটা স্পেস রয়েছে, আর ওই দিকেও আরও কিছু কিছু রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি চলো। মানে ওখানে হচ্ছে মায়ের অনেক রূপ আর কি, কালী ঠাকুরের, তো সেইগুলোই রয়েছে। তো এই দেখো এক ঝলক তোমাদের আমি দেখিয়ে দিই। তো এখানে এখনও লাইট জ্বালায়নি, লাইটগুলো এখনও একটু লেটেই জ্বালাবে, মানে জ্বালাইনি এখনও অবধি। তো যাই হোক চলো, তোমাদেরকে আমি অল্প অল্প যতটা পাচ্ছি চেষ্টা করছি দেখানোর। তো সত্যি কথা বলি, মন্দিরটাতে আমিও আগে এসছি, কিন্তু খুব বেশি আমারও ঘুরে দেখা হয়নি। তো যাই হোক চলো, আমাদের লেডি গ্রুপ, তাই তো অর্পিতা, এই যে ঈশা, কই গেল গরম, এই যে অর্পিতা খুব হাসছে, লেট করে এসে খুব হাসছে, কই গেল আরেকজন। আর এটা হচ্ছে আমাদের দিদি হয়, ঠিক আছে, এটা সুস্মিতা দি। আর এই যে তো এই দেখো, আর এই যে ছানাপোনা, এই যে সব দৌড়দৌড়ি করছে, দেখো এইদিকে নাই, ওই যে পড়ে যাবে কিন্তু। তো চলো এবার বাকি মন্দিরটা ঘুরে দেখাই। তো যাই হোক, যেটা বলছিলাম, চলো এবার বাকিটা তোমাদেরকে ঘুরে দেখাই। একটু তো আলাপ পরিচয় করিয়ে দিলাম। তো এই দেখো, এটা হচ্ছে মেন মন্দিরটা, মানে যেটা হচ্ছে গোপাল মন্দির। তো এইটা কিন্তু অনেকটা স্পেস নিয়ে আর কি। এই দেখো এখানে পুরো দেখো, এখানে মনে হয় প্রচুর বসার জায়গা, উপরে দেখো ফ্যান, মানে সবই দেখালাম। আর এই দেখো এখানে রয়েছে গোপাল আর তার অষ্টসখীরা, মানে ধরো কৃষ্ণ আর কি, যেই মানে কৃষ্ণ সেই তো গোপাল, যাই হোক। আর এইখানে দেখো ও মানে আমাদের আর এক পুচকে এত নমস্কার করার জোর বেড়েছিল, খালি নমস্কার করে যাচ্ছিল। তো এই দেখো, তারপরে সোজা চলে যাচ্ছে, এই পাশে রয়েছে শিব মন্দির। তো এই দেখো এখানে রয়েছে, এই পাশ দিয়ে গেটটা বন্ধ, তোমাদেরকে আমি ওই পাশ থেকে দেখাচ্ছি। তো সত্যি কথা বলি, বাড়ির পাশে যে এত সুন্দর একটা মন্দির আর এতটা বড় জায়গা নিয়ে আছে, আমি খুব একটা আসিনি, এসছি কিন্তু সামনের দিক দিয়ে ঘুরে চলে গেছি। তো এতটা কখনোই আমি ঘুরে ফিরে দেখা কিন্তু হয়নি। এই দেখো এখানে নন্দীর কত বড় একটা মূর্তি রয়েছে। আর বন্ধুরা, ঢোকার মুহূর্তেই একটা বিপদ ঘটে গেছে, মানে এরকম একটা প্রবলেমের মধ্যে পড়বো বুঝতে পারিনি। দেখতে পাচ্ছ, জুতো হাতে নিয়ে যাচ্ছি, কারণ আমার জুতোটা মন্দিরে ঢোকার আগেই ছিঁড়ে গেছে। তো যাই হোক, সেটাই এখন সেলাই করতে। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা এখানে হাঁটাহাঁটি করছি রাস্তায়। এই দেখো এই তো সব একসাথেই। চলো দেখো কি গিফট। তো তারপরে দেখো অর্পিতা একটা গিফট কিনবে, তো সেটার জন্য আমরা একটা গিফটের দোকানে আর কি ঢুকেছিলাম। তো এই দেখো সেখানে জিনিস দেখছিলাম। তারপরে দেখো আমার এত চায়ের পিপাসা পেয়ে গেছে, ওরা কিন্তু কেউ চা খায়নি, আমি একাই কিন্তু একটা চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম, কারণ আমার এত গলা শুকাচ্ছিল। তোমরা তো জানো আমার চায়ের নেশা কীরকম, তো বেরিয়ে আমি খুব মিস করছিলাম। আর এই পাবলিকগুলো, কোনো পাবলিকই চা খায় না। যাই হোক, তখন বাধ্যতামূলক আমাকে একাই কিন্তু চা খেতে হয়েছে। তো যাই হোক, এই দেখো এখানে আমি চাটা খাচ্ছি, আর ওরা ওই পাশে কিছু একটা জিনিস দেখছিল। তো যাই হোক, অর্পিতা একটা গিফট কিনেছে, সেটা হচ্ছে ওর বরের জন্য, কারণ বেশ সামনেই আর কি ওদের অ্যানিভার্সারি, তো সেই জন্য একবারে একটা গিফট কিনে নিল। তো যাই হোক চলো চাটা খাই। হয়েছে তোমাদেরকে একটা ঘটনা বলি, আমাকে নেমন্তন্ন করে কিন্তু আমার জন্য কোনো খাবার ওরা অর্ডার করেনি। দেখতে পাচ্ছ, সবাই সবার মতো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। না বন্ধুরা, ভুল বললাম, এই দেখো আমার জন্য কত বড় প্লেটে খাবার অর্ডার করেছে, দেখতে পেয়েছো? তো যাই হোক, এরকম কিছুই ব্যাপার না, অবশ্যই আমার জন্য খাবার অর্ডার করেছে, সবাই আমরা খেতে গেছি। তো ব্যাপারটা হয়েছিল হচ্ছে, আমি খাইনি, কারণ আমার ভালো লাগছিল না, ওই জন্য আমি খাবারটা পার্সেল করে নিয়েছিলাম। তো তারপরে অর্পিতা খুব জোরাজুরি করে ওর প্লেট থেকে একটু খাবারও আলাদা করে তুলে দিয়েছে, বলল মানে মাম্মামকে খাওয়ানোর জন্য। তো আমিও জানি মাম্মাম ওই টাইমে খাবে না, তাও জোরাজুরি করেছে বলে ছোট্ট একটা প্লেটে করে আবার নিয়েছিলাম। তো ওরকম কোনো ব্যাপার না। তারপরে দেখো এখান থেকে আইসক্রিম নিচ্ছিলাম আমরা, নিয়ে এবার কিন্তু সবাই যে যার বাড়ির পথেই, দেখো সবাই টাটা করছে, সবাই যে যার বাড়ির দিকে যাবে। এই যে বিউটি রানী, তারপরে সুস্মিতা দি, অর্পিতা আর ঈশা আগে চলে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, সবাইকে টাটা করে এবার বাড়ি, এই সবে জাস্ট বাড়ি ঢুকলাম সবে, তো এখনও ড্রেসও চেঞ্জ করিনি, এই যে বসেছি। দেখো মাম্মাম গেল ওর জেমার এখানে উপরে, এখান থেকে ঘরে ঢুকলো না, ওখান থেকেই ও চলে গেছে উপরে।
জেম্মার কাছে। আর আমি এই সবে জাস্ট ঢুকলাম, একটু বসে আগে একটু গ্লুকন-ডি খাবো, মানে সেই প্রাণটা যেন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে এরকম, মানে হাঁপিয়ে গেছি। জল খেয়েছি, এই খেয়েছি তাও। আর তোমরা তো দেখতেই পেলে বেশ ভালোই কাটলো, কিন্তু তার মধ্যেও বেশ কিছু বাজে ঘটনা ঘটে গেছে, মানে বেরিয়ে এরকম ঘটবে আমি বুঝতেই পারিনি, মানে কি আর বলবো। যাই হোক, তো দেখতেই পেলে কি হয়েছিল হচ্ছে কি, মানে মন্দিরে যে ঢুকতে গিয়েই আমার জুতোটা পুরো ছিঁড়ে গেছে। এইবার জানো না কতটা রাস্তা খালি পায়ে হেঁটে ওইভাবে জুতো হাতে নিয়ে তারপরে জুতো সেলাই করে তারপরে আবার পরতে হয়েছে। তো খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো আর, মানে ঢুকতে গিয়ে একেবারে জুতোটা ছিঁড়ে গেছে। আসলে মাম্মাম জুতোর উপর দাঁড়িয়ে পড়েছিল আর আমি হাঁটতে গেছি আর জুতোটা পুরো একদম খুলে গেছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর ভালোই কাটলো মোটামুটি। আর মেনলি হচ্ছে আমার খাবার আমি খাইনি। আর সত্যি কথা বলতে গেলে ডেকে নিয়ে নেমন্তন্ন করে কে করে এরকম বলো তো তোমরা? আমার জন্য খাবারই অর্ডার করেনি। দেখতে পেলে কইটুকুনি ছোট্ট একটা প্লেটে আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছিল ওরা। যাই হোক, এরকম কিছুই না। কারণ কি হচ্ছে, বিরিয়ানি আমি বললাম যে তখন বাজে কটা, তখন বাজে মাত্র 7:30 না কটা বাজে। আমি বললাম শোনো, আমি এই মুহূর্তে সত্যি কথা, মানে মাম্মামও খেতো না আর আমি তার কিছুক্ষণ আগে চা খেয়েছি, কারণ আমার চা খাওয়ার জন্য পুরো গলা শুকিয়ে গেছিলো। ওরা কিন্তু কেউই চা টা খায়নি। যাই হোক, তো ওই জন্য আর কিছুই না, মানে ওরকম কোনো ব্যাপার না। তোমরা আবার কেউ খারাপভাবে নিও না যে ডেকে মানে খাওয়ানোর জন্য ডেকে নিয়ে কি খেতে দেয়নি, এরকম কিছুই না। খাবারটা আমি পার্সেল নিয়ে চলে এসেছি, বিরিয়ানি আমি পার্সেল নিয়েছি আর ঈশা পার্সেল নিয়ে গেছে। আর অর্পিতা ওরা খেয়েছিল। অর্পিতা বলছে আমার অত পছন্দ হয় না, তাও অর্পিতা খেয়েছে। আর সুস্মিতা দি, তারপরে তোমার বিউটি, ওরা খেয়েছিল। আসলে টাইমিংটা এমন তো, এবার সবার বাড়িটাই দূর, মানে আমার দিক দিয়ে আমার বাড়িটা একটু কাছে, ঠিক আছে, মানে বিরাট স্টেশনের দিকে। আর ওদের বাড়িটা অনেকটা বেশ দূরেই রয়েছে। ওই জন্য আর কি সবাই একটু তাড়াহুড়া করে আর কি মানে খাওয়া দাওয়া সব কিছুই করা হয়েছে। মানে না হলে আর একটু লেট যদি হতো তাহলে অসুবিধা হতো না। তো যাই হোক, চলো, খুব ভালো লাগলো, খুব ভালোভাবে কাটলো। নতুন বান্ধবীদের সাথে খুব ভালো কাটালাম দিনটা। তার মধ্যেও কিছু মানে এরকম বিচ্ছিরি ঘটনা একটা হয়ে গেছে, আর কি করা যাবে। তো চলো এখন ফ্রেশ হই। আর এখন একটু আমি গ্লুকন-ডির জল খাই, আর দিদি আসলে তারপরে একটু চা খাবো। জানো তো, চার নেশা বড় নেশা, ঠিক আছে। গরম লাগলেও তাও জানি মনে হয় যে না ঠিক আছে চা খাই। তো যাই হোক, চাটা আমি তখন খেয়েছি। আর ছোট্ট একটুখানি একটা আর কি ওই যে কী বলে কাগজের ওই যে কাপগুলোতে। তো দিদি আসুক তারপরে একবার চা খাবো। এখন একটু গ্লুকন-ডি খাই, কারণ এখন হচ্ছে কী হচ্ছে, গলাটা শুকাচ্ছে খুব।